আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছো। আমি ইমন শাহরিয়ার ইফতি অ্যান্ড ইউ অ্যালাইড বাই ইএস ইফতি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে থাকছে ইন্ট্রোডাকশন টু প্রোস সাবজেক্টের প্রথম নন ফিকশন প্রোস অফ গ্রেট প্লেস এর টেক্সট নিয়ে গভীর ব্যাখ্যা। আলোচনার মূল অংশে চলে যাই। অফ গ্রেট প্লেস মানে উচ্চ পদমর্যাদা নিয়ে প্রবন্ধটি লিখেছেন ফ্রান্সিস বেকন। লেখক পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব। ইন্ট্রোডাকশন টু অথর। ফ্রান্সিস বেকনের লেখক পরিচিতি সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে তাকে যে সম্মানসূচক উপাধিটি ভিসকাউন্ট সেন্ট অ্যালবান্স দেয়া হয়েছে তা নিয়ে সংক্ষিপ্ত ধারণা দিই। ভিসকাউন্ট সেন্ট অ্যালবান্স একটি ব্রিটিশ অভিজাত উপাধি। ভিসকাউন্ট হলো ব্রিটিশ পিয়ারের সিস্টেমের একটি পদমর্যাদা যা ব্যারন এর উপরে এবং আর্ল এর নিচে। বাংলায় একে প্রায়শই ভাইকাউন্ট বা উপকাউন্ট বলা হয়। আর সেন্ট অ্যালবান্স হলো ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের ঐতিহাসিক শহর সেন্ট অ্যালবান্স এর নাম। এই স্থান নামের সাথে উপাধি যুক্ত করে বোঝানো হয় যে উপাধিধারী মর্যাদা বা সম্মান সেই এলাকার সাথে সম্পর্কিত। ফ্রান্সিস বেকন রাজা জেমস প্রথমের রাজদরবারে আইনমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে অসামান্য অবদান রাখেন। তার রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৬২১ সালে তাকে ভিসকাউন্ট সেন্ট অ্যালবান্স উপাধি দেওয়া হয়। তিনিও এলিজাবেথান পিরিয়ড অর্থাৎ এলিজাবেথান যুগের একজন মহৎ ইংরেজি সাহিত্যিক। ফ্রান্সিস বেকন (1561 to 1626) was an English philosopher, essayist, scientist, statesman, and one of the most influential figures of the Renaissance. ফ্রান্সিস বেকন, যিনি 1561 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1626 সালে মৃত্যুবরণ করেছেন, তিনি ছিলেন রেনেসাঁ যুগের একজন ইংরেজ দার্শনিক। ফিলোসফার বাংলা হলো দার্শনিক, এসেইস্ট হলো প্রবন্ধকার, সায়েন্টিস্ট বিজ্ঞানী, স্টেটসম্যান এবং রাষ্ট্রনায়ক। হি ইজ অফেন কল্ড দ্য ফাদার অফ এম্পিরিসিজম। তিনি অভিজ্ঞতাবাদের জনক নামে পরিচিত। Born in London, he studied at Trinity College, Cambridge, and later at Gray's Inn, where he trained in law. লন্ডনে জন্মগ্রহণ করে তিনি ট্রিনিটি কলেজে এবং ক্যামব্রিজে পড়াশোনা করেন। পরে গ্রেজ ইন এ আইন শিক্ষায় প্রশিক্ষণ নেন। বেকন rose to high political positions, serving as Attorney General and Lord Chancellor of England, though his career ended in disgrace due to charges of corruption. তিনি অ্যাটর্নি জেনারেল ও লর্ড চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হন, যদিও দুর্নীতির অভিযোগে তার রাজনৈতিক জীবন কলঙ্কিত হয়ে শেষ হয়। As a writer, Bacon is best remembered for his essays. লেখক হিসেবে বেকন তার প্রবন্ধগুলোর জন্য সর্বাধিক স্মরণীয়। His style is concise, full of aphorisms, and rich in practical wisdom. তার যে লেখন শৈলী সংক্ষিপ্ত, কনসাইজ অর্থ হলো সংক্ষিপ্ত, ফুল অফ অ্যাফোরিজমস অর্থাৎ প্রজ্ঞাপূর্ণ, অ্যান্ড রিচ ইন প্র্যাকটিক্যাল উইজডম এবং ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ। His major works include essays 1597, The Advancement of Learning 1605, and Novum Organum 1620, where he developed his ideas
অন সায়েন্টিফিক ইনকোয়ারি। তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে এসেস, দি অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং এবং নভম অর্গানাম, যেখানে তিনি বৈজ্ঞানিক অনুসন্ধান নিয়ে তার ধারণাগুলি উপস্থাপন করেন। Despite controversies in his political life, রাজনৈতিক জীবনে বিতর্ক থাকা সত্ত্বেও Bacon's intellectual contributions deeply shape modern philosophy, literature, and science. দর্শন, সাহিত্য ও বিজ্ঞানে তার অবদান বিশ্বজুড়ে স্থায়ী প্রভাব বিস্তার করেছে। এবার আমরা মূল টেক্সট ব্যাখ্যা আলোচনা করব। অফ গ্রেট প্লেস, যেমনটা কবিতার ক্ষেত্রে জেনারিক ফর্ম রয়েছে, যেমন সনেট 73টা আমরা একটু আগে শেষ করছিলাম, এটা কিন্তু আমরা বলতে পারতেছি যে কবিতার ধরনটি হলো শেক্সপিয়ারিয়ান সনেট। ঠিক তেমনটাই প্রোজের ক্ষেত্রেও এর যে ধরনটা সেটা হচ্ছে রিফ্লেকটিভ এসে, প্রতিফলনীয় প্রবন্ধ। মেন ইন গ্রেট প্লেস আর থ্রাইভ সার্ভেন্টস, উচ্চ পদে থাকা মানুষ তিনবার দাস। সার্ভেন্টস অব দ্য সভারেন অর স্টেট, তারা রাষ্ট্র বা শাসকের দাস। সভারেন বা স্টেট হলো রাষ্ট্র। সার্ভেন্টস অফ ফেম, খ্যাতির দাস। ফেম হলো খ্যাতি বা সুনাম। অ্যান্ড সার্ভেন্টস অফ বিজনেস, এবং কাজের দাস। সো অ্যাজ দে হ্যাভ নো ফ্রিডম নাইদার ইন দেয়ার পার্সনস, তাই তাদের ব্যক্তিগত স্বাধীনতা নেই, না তাদের শরীরে, নর ইন দেয়ার অ্যাকশনস, না কাজে, নর ইন দেয়ার টাইমস, না সময়ের ব্যবহারে। এখানে বেকন বোঝাচ্ছেন আমরা অনেক সময় ভাবি বড় পদ মানেই স্বাধীনতা, কিন্তু সত্য হলো বড় পদে গেলে মানুষ আরো বেশি বাধায় পড়ে যায়। তারা রাষ্ট্রকে খুশি করতে বাধ্য, খ্যাতি রক্ষা করতে বাধ্য, আর দায়িত্বের কাজ সামলাতে বাধ্য। অর্থাৎ তাদের জীবন আসলে শৃঙ্খলের ভেতরে আবদ্ধ। It is a instant desire to seek power and to lose liberty. ক্ষমতার চেয়ে নিজের স্বাধীনতা হারানো সত্যি এক অদ্ভুত আকাঙ্ক্ষা। or to seek power over others, অথবা অন্যদের উপরে ক্ষমতার চেয়ে, and to lose power over a man's self, এবং নিজের উপর নিয়ন্ত্রণ হারানো, এসবই যেন এক অদ্ভুত আকাঙ্ক্ষা। অর্থাৎ মানুষ ক্ষমতা চায়, কিন্তু আসলে ক্ষমতা পেয়ে সে নিজের উপর কর্তৃত্ব হারায়। এখানে বেকন যেন সতর্ক করছেন, ক্ষমতার পেছনে দৌড়ালে হয়তো নিজের আসল সত্তা হারিয়ে ফেলবেন। The rising unto place is laborious, and by pains men come to greater pains. পদে ওঠা কষ্টকর, আর এই কষ্টের মাধ্যমে মানুষ আরো বড় কষ্টে পৌঁছে। And it is sometimes base, and by indignities men come to dignity. আবার কখনো দেখা যায় অপমান সহ্য করে মানুষ সম্মানের জায়গায় পৌঁছায়। আসলে পদে উঠতে ত্যাগ, সংগ্রাম, অপমান সবকিছু সয়ে যেতে হয়। যে সয় সে রয়, এই কথাটা আমরা সকলেই কিন্তু জানি, এই প্রবাদটা। কিন্তু শেষ পর্যন্ত হয়তো সম্মান পাওয়া যায়, অর্থাৎ সম্মান বিনা দামে আসে না। দ্য স্ট্যান্ডিং ইজ স্লিপারি, and the reckless is either a downfall or at least an eclipse, which is a melancholy thing. পদে টিকে থাকা অত্যন্ত অনিশ্চিত, আর সেখান থেকে নামা মানে হয় পতন, নয়তো অন্তত একটি অন্ধকারময় আচ্ছাদন, যা দুঃখজনক। যেমন একটি প্রবাদে বলা হয়, কাম নন ফিউরিস নন এসে কার ভেলিস ভিভারে,
অর্থাৎ এটা যদি বাংলাটা আমরা বুঝতে চাই, তুমি যদি আর আগের মতো না থাকো তবে বেঁচে থাকার কারণই বা কি? অর্থাৎ ক্ষমতায় থাকা টালমাটাল অবস্থার মতো কখন পড়ে যাবে তার নিশ্চয়তা নেই। আর ক্ষমতা হারালে অনেক সময় জীবনের মানেই যেন ফুরিয়ে যায়। 9. Retired men cannot when they would, neither will they when it were reason. মানুষ ইচ্ছা করলে অবসর নিতে পারে না, আবার যেটা যুক্তিসঙ্গত তখনও তারা অবসর নিতে চায় না। But are impatient of privateness even in age and sickness which require the shadow, like old townsmen. বয়স ও অসুস্থতায় বিশ্রামের দরকার হলেও তারা ব্যক্তিগত জীবন সহ্য করতে পারে না, ঠিক যেমন পুরনো শহরের বৃদ্ধরা। That will be still sitting at their street door, though thereby they offer age to scorn. যারা রাস্তার দরজায় বসে থাকে, যদিও এতে তাদের বয়সকে বিদ্রূপ করা হয়। এখানে বেকন বোঝাতে চেয়েছেন বড় পদে থাকা মানুষরা অবসর সময় এলেও দায়িত্ব ছাড়তে চায় না। তারা গোপন জীবন সহ্য করতে পারে না, কারণ তারা অভ্যস্ত হয়ে যায় জনসম্মুখে থাকার। এটা আসলে এক ধরনের দুঃখজনক দুর্বলতা। Certainly, great persons had need to borrow other men's opinions to think themselves happy. বড় পদে থাকা মানুষরা নিজেদের সুখী ভাবতে হলে অন্যদের মতামত ধার করতে বাধ্য। For if they judge by their own feeling, কারণ নিজের অনুভূতি দিয়ে বিচার করলে তারা সুখ খুঁজে পায় না। They cannot find it. But if they think with themselves what other men think of them, কিন্তু তারা যদি ভাবে যে অন্যরা তাদের সম্পর্কে কিভাবে অন্যরা তাদের মতো হতে চায়, and that other men would fain be as they are, then they are happy as it were by report. তাহলে যেন তারা সুখী। When perhaps they find the contrary within, for they are the first that find their own griefs, though they be the last that find their own faults. অথচ ভেতরে তারা উল্টো কিছু খুঁজে পায়। তারা নিজেদের দুঃখ সবচেয়ে আগে টের পায়, যদিও নিজেদের দোষ সবচেয়ে শেষে টের পায়। এখানে বেকন বলছেন বড় পদ মানে সুখ নয়। এরা নিজেরা নিজেদের সুখ খুঁজে পায় না, বরং অন্যরা তাদের নিয়ে কি ভাবে সেটার উপর নির্ভর করে। কিন্তু সত্যিটা হলো তারা ভেতরে দুঃখী, যদিও নিজেদের ভুল স্বীকার করতে দেরি করে। Certainly, men in great fortunes are strangers to themselves. সত্যি, বড় সৌভাগ্যবান বা ক্ষমতাশালী মানুষরা নিজেদের কাছে অচেনা। And while they are in the puzzle of business, they have no time to tend their health, either of body or mind. তারা কাজের জটিলতায় এমন ব্যস্ত থাকে যে শরীর বা মনের স্বাস্থ্যের যত্ন নেওয়ার সময় পায় না। প্রবাদে আছে, illi mors brevis incubat, que notas nimis omnibus, ignotus moritur sibi। যে সবার কাছে বেশি পরিচিত সে নিজের কাছে অপরিচিত হয়েই মারা যায়। বড় ক্ষমতায় থাকা মানুষরা কাজের চাপে এত ব্যস্ত থাকে যে তারা নিজেদের যত্ন নেয় না। এক সময় তাদের মৃত্যু হয়, তখন সবাই তাদের চিনত, কিন্তু তারা নিজের সাথে পরিচিত হতে পারেনি। In place, there is license to do good and evil, whereof the latter is a curse. For in evil, the best condition is not to will,
the second not to can। ক্ষমতার জায়গায় থাকলে ভালো আর মন্দ দুটো করারই কিন্তু সুযোগ থাকে, কিন্তু মন্দ কাজ করা হলো অভিশাপ। মন্দের মধ্যে সেরা অবস্থা হলো মন্দ করার ইচ্ছাই না থাকা। দ্বিতীয় সেরা ইচ্ছা হলো মন্দ করার সামর্থ্য না থাকা। পদে গেলে ইচ্ছা করলে ভালোও করা যায়, মন্দও করা যায়, দ্য ফ্রি অফ উইলনেস। তবে মন্দ কাজ করার শক্তি থাকাই আসল বিপদ। তাই সর্বোত্তম হলো মন্দ চাইবে না, অন্তত মন্দ করার ক্ষমতা নাই থাকুক। এটাই আমাদের কাছে এখানে বেকন বুঝাতে চেয়েছেন। বাট power to good is the true and lawful end of aspiring. For good thoughts, though God accept them, yet towards men are little better than good dreams, except they be put in act. কিন্তু ভালো কাজ করার ক্ষমতাই উচ্চাকাঙ্ক্ষার প্রকৃত ও বৈধ লক্ষ্য। ভালো চিন্তা যদিও ঈশ্বর গ্রহণ করেন ঠিকই, কিন্তু মানুষের জন্য তা কার্যকর না যদি না তা কাজে রূপ পায়। And that cannot be without power and place, as the vantage and commanding ground. আর ভালো কাজ বাস্তবায়ন করা যায় কেবল ক্ষমতা ও পদ থাকলে, কারণ এগুলো হলো নিয়ন্ত্রণ ও সুবিধাজনক অবস্থান। বেকন শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে ক্ষমতা চাইলে তার উদ্দেশ্য হোক ভালো করা। শুধু ভালো ভাবনা কোনো কাজের নয়, সেটা কিন্তু স্বপ্নের মতো রয়ে গেল। কিন্তু ক্ষমতা থাকলে সে ভালো কাজে রূপ নেয়। Merit and good works is the end of man's motion. মানুষের চলার শেষ লক্ষ্য হলো গুণ আর সৎকর্ম। And conscience of the same is the accomplishment of man's rest. আর সেই সৎকর্মের উপলব্ধি হলো মানুষের শান্তি। For if a man can be partaker of God's theater, যদি মানুষ ঈশ্বরের কর্মমঞ্চে অংশ নিতে পারে, he shall likewise be partaker of God's rest, তবে সে ঈশ্বরের বিশ্রামে অংশ নিতে পারবে। It converses Dios o aspicieret opera, que versenut manus sue vidit quod omnia essen bona nimis। যেমন বাইবেলে আছে, এই উদ্ধৃতিটা বা প্রবাদটা বাইবেল থেকে আসছে। বাংলা অর্থ বোঝায়, ঈশ্বর তার হাতের কাজ দেখে বললেন সবই খুব ভালো হয়েছে। And then the Sabbath, এরপরই এলো বিশ্রামের দিন, সাবাত। বেকন এখানে আধ্যাত্মিক শিক্ষা দেন। মানুষ কাজ করে যায় শেষ পর্যন্ত ভালো কাজের জন্য, আর সৎকর্ম করলে ভেতরের আত্মা শান্তি পায়, তখন সে ঈশ্বরের সাথেও শান্তিতে মিলিত হয়। In the discharge of the place set before thee the best examples, দায়িত্ব পালনের ক্ষেত্রে সেরা উদাহরণগুলো সামনে রাখো। For imitation is a globe of precepts, কারণ অনুকরণ হলো অনেকগুলো শিক্ষার সারসংক্ষেপ। And after a time set before thine own example, তবে কিছু সময় পরে নিজের উদাহরণও সামনে আনো। And examine thyself strictly whether thou didst not best at first, এবং কঠোরভাবে বিচার করো শুরুর সময় তুমি কি ভালো করেছিলে। প্রথমে আমরা অন্যদের ভালো উদাহরণ মেনে চলি, কিন্তু সময় গেলে আমাদের নিজেদের উদাহরণও হতে হবে। তারপর ফিরে তাকিয়ে দেখা, আমি কি শুরুর সময়ের মতো ভালো আছি।
Neglect not also the examples of those that have carried themselves ill in the same place. যারা একই পদে থেকে খারাপ আচরণ করেছে তাদের উদাহরণও উপেক্ষা করো না। Not to set off thyself by taxing their memory, but to direct thyself what to avoid. তবে সেটা যেন নিজের প্রশংসার জন্য না হয়, বরং বোঝার জন্য হয় কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে। বেকন এখানে আমাদের শিক্ষা দিতে চেয়েছেন যে খারাপ নেতাদের ভুল থেকেও শিক্ষা নিতে হয়, কিন্তু সেটা যেন অন্যদের সমালোচনার জন্য নয়, বরং নিজের পথকে সঠিক রাখতে। Reform. Therefore, without bravery or scandal of former times and fashions, but yet set it down to thyself, as well to create good precedents as to follow them. তাই সংস্কার করতে হবে, তবে আগের সময়ে বা ব্যক্তিদের অপমান বা কেলেঙ্কারি না ঘটিয়ে। আবার বলছি, সংস্কার করতে হবে কিভাবে? আগের সময়ে বা ব্যক্তিদের অপমান বা কেলেঙ্কারি না ঘটিয়ে। নিজের কাছে ঠিক করে নাও, শুধু ভালো উদাহরণ অনুসরণই নয়, নতুন ভালো উদাহরণও তৈরি করবে। বেকন বুঝাতে চেয়েছেন সংস্কার মানে পুরানোদের দোষ ধরে হইচই করা না, বরং নতুন ভালো দৃষ্টান্ত তৈরি করা, যাতে অন্যরা ভবিষ্যতে অনুসরণ করতে পারে। Reduce things to the past institution and observe wherein and how they have degenerated. জিনিসগুলোকে তাদের প্রথম ভিত্তিতে ফিরিয়ে নাও এবং লক্ষ্য করো কোথায় ও কিভাবে তারা নষ্ট হয়ে গেছে। But yet ask counsel of both times. তবে পরামর্শ নাও দুই সময় থেকে। Of the ancient time, what is best? প্রাচীন সময় থেকে কি ভালো? And of the later time, what is fittest? আর আধুনিক সময় থেকে কি সবচেয়ে উপযুক্ত? আসল নীতি থেকে কতটা দূরে সরে গেছি সেটা কিন্তু বুঝতে হবে। পুরনো থেকে ভালো জিনিস নিবা, নতুন থেকে দরকারি জিনিস নিবা, এটাই টেকসই সংস্কার। তাহলে টেকসই সংস্কার হিসেবে খুব সুন্দরভাবে আমাদেরকে বেপন শিখিয়ে দিচ্ছেন যে পুরনো থেকে ভালো জিনিস নাও পুরনো সময় থেকে, আর নতুন সময় থেকে দরকারি জিনিস নাও, এটাই যেন টেকসই সংস্কার। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। Seek to make thy course regular, that men may know beforehand what they may expect. নিজের পথকে নিয়মিত করো, যাতে মানুষ আগে থেকে জানে কি আশা করা যায়। But be not too positive and peremptory. তবে একেবারে গোড়া বা জেদি হইও না। এখানে peremptory বা ওখানে জেদি বোঝানো হয়েছে। And express thyself when well, when thou digress from thy lure. আর যখন নিয়ম থেকে সরে আসো তখন পরিষ্কারভাবে প্রকাশ করো কেন করছো। মানুষ নেতার ধারাবাহিকতা চায়, কিন্তু প্রয়োজনে ভিন্ন পথে গেলে সেটা যেন খোলাখুলিভাবে বোঝানো হয়, এতে সন্দেহ জন্মাবে না। Preserve the right of thy place, but stir not questions of jurisdiction. নিজের পদমর্যাদার অধিকার রক্ষা করো, তবে এখতিয়ার নিয়ে ঝগড়া বাঁধিও না। তাহলে এখানে জুরিসডিকশন হলো এখতিয়ার। অ্যান্ড রেদার অ্যাজুম thy right in silence. বরং নীরবে কার্যত নিজের অধিকার প্রয়োগ করো। And de facto then void it with claims and challenges. বরং নীরবে কার্যত নিজের অধিকার প্রয়োগ করো, দাবি দেওয়া করে, চিৎকার না করে। বেকনের শিক্ষা হলো নিজের অবস্থানের মর্যাদা দেখাতে শোরগোলের দরকার নেই বা হট্টগোলের দরকার নেই,
শান্তভাবে দায়িত্ব পালনই হলো আসল শক্তি। তাহলে আমাদের এখানে যদি আসল শক্তি সব জায়গায় উচ্চ পদমর্যাদা যেতে, যে মূল ভিত্তি বা যে ভিত্তির উপর দাঁড়িয়ে থাকবো সেটি হলো শান্তভাবে দায়িত্ব পালন করা, স্বৈর শাসন যেন প্রতিষ্ঠিত না হয়। Preserve likewise the rights of inferior places. অধস্তন পদগুলোর অধিকারও রক্ষা করো। তাহলে প্রিজার্ভ লাইকওয়াইজ দ্য রাইটস অফ ইনফেরিয়র, ইনফেরিয়র হলো অধস্তন বা নিচের পদ, অধস্তন পদগুলোর অধিকারও রক্ষা করো। অ্যান্ড থিঙ্ক ইট মোর অনার টু ডিরেক্ট ইন শিফ দেন টু বি বিজি ইন অল। প্রধান হিসেবে মনে রেখো, নেতৃত্ব দেওয়া বেশি সম্মানী, ছোটখাটো সবকিছুতে নাক গলানো নয়। একজন ভালো নেতা সবকিছু নিজে করতে চায় না, বরং অন্যদের দায়িত্ব দেয়। এইভাবে তার মর্যাদা বাড়ে। Embrace and invite help and advices touching the execution of thy post. দায়িত্ব পালনে সাহায্য ও পরামর্শ স্বাগত জানাও। ইমপ্রেস জড়িয়ে ধরে আবার অনেক সময় স্বাগত জানানো হয়ে থাকে। And do not drive away such as bring the information as matters. যারা তথ্য দেয় তাদেরকে বিরক্তকারী ভেবো না, বাট অ্যাকসেপ্ট অফ দেম ইন গুড পাথ, বরং ভালোভাবে তাদেরকে গ্রহণ করো। তাহলে যারা আমাদেরকে তথ্য দেয় তাদেরকে মেডলার, মেডলার্সের বাংলা হলো বিরক্তকারী, যারা তথ্য দেয় তাদেরকে বিরক্তকারী ভেবো না, বাট অ্যাকসেপ্ট অফ দেম ইন গুড পাথ, আর বরং ভালোভাবে তাদেরকে গ্রহণ করো। জ্ঞানী নেতা কখনো একা সিদ্ধান্ত নেন না, তিনি তথ্য সংগ্রহ করেন, পরামর্শ নেন আর সবার সাহায্য কাজে লাগান। The vices of authority are chiefly four. কর্তৃত্বের প্রধান চারটি দোষ হলো ডিলেইস, বিলম্ব, করাপশন, দুর্নীতি, রাফনেস, রূঢ়তা, অ্যান্ড ফ্যাসিলিটি, আর অতিরিক্ত নমনীয়তা। এই চারটি দুর্বলতা যদি নেতার মধ্যে থাকে তাহলে তার নেতৃত্ব দুর্বল হয়ে যায়। ফর ডিলেস গিভ ইজি অ্যাক্সেস, বিলম্ব এড়াতে সহজ প্রবেশাধিকার দাও। ঠিক টাইমস অ্যাপয়েন্টেড, নির্ধারিত সময় মেনে চলো। গো থ্রু উইথ দ্যাট হুইচ ইজ ইন হ্যান্ড, যা কাজ হাতে আসে সেটা আগে শেষ করো। অ্যান্ড ইন্টারলেস নট বিজনেস বাট অফ নেসেসিটি, এবং অপ্রয়োজনে অন্য কাজে ঢুকিও না। অর্থাৎ দেরি করা নেতৃত্বকে ব্যর্থ করে তোলে। তাই সময় মেনে চলা আর কাজের ধারাবাহিকতা রাখা খুবই জরুরি। ফর করাপশন, দুর্নীতির ক্ষেত্রে, ডু নট অনলি বাইন্ড দাইন ওন হ্যান্ডস অর দাই সার্ভেন্টস হ্যান্ডস ফ্রম টেকিং। শুধু নিজের হাত বা দাসের হাত ঘুষ নেওয়া থেকে রোধ করো না বা বাধা দিও না, বাট বাইন্ড দ্য হ্যান্ডস অফ suitors অলসো ফ্রম অফারিং। আবেদনকারীদের হাতও ঘুষ দেওয়া প্রস্তাব থেকে আটকাও। এখানে সুইটার্স হলো আবেদনকারী। ফর ইন্টিগ্রিটি ইউজ ডট ডি ওয়ান, সততা চর্চা করলে একদিক সামলানো যায়, বাট ইন্টিগ্রিটি প্রফেস অ্যান্ড with a manifest detestation of bribery. Dot the other, and avoid not only the fault but the suspicion. সততা চর্চা করলে একদিক সামলানো যায়, কিন্তু প্রকাশ্যে সততার ঘোষণা দিলে
আর ঘুষকে ঘৃণা করলে অন্যদিকে পন্থা হয়। আর শুধু অপরাধ নয়, সন্দেহ থেকেও দূরে থাকুন। অর্থাৎ বেকন এক কথা আমাদেরকে বুঝাতে চেয়েছেন, সৎ নেতা শুধু নিজে ঘুষ খায় না, বরং এমন পরিবেশ তৈরি করে যেখানে ঘুষ দেওয়ার সাহসও কেউ পায় না। সততা শুধু ব্যক্তিগত নয়, সামাজিকভাবে প্রতিফলিত হওয়া চাই। Whoever is found variable and changed manifestly without manifest cause, যে মানুষ সুস্পষ্ট কারণ ছাড়া বারবার মত বদলায় সে দুর্নীতির সন্দেহে পড়ে। given giveth suspicion of corruption, তাহলে যে মানুষ সুস্পষ্ট কারণ ছাড়া ম্যানিফেস্ট কজ উইদাউট ম্যানিফেস্ট কজ সুস্পষ্ট কারণ ছাড়া বারবার মত বদলায় সে দুর্নীতির সন্দেহে পড়ে। giveth suspicion of corruption. Therefore, always when thou changest thine opinion or course, profess it plainly. তাই যখনই মত বা কাজের পথ বদলাবে খোলাখুলিভাবে ঘোষণা করো। প্রফেস মানে হলো ঘোষণা দেওয়া। অ্যান্ড ডিক্লেয়ার ইট টুগেদার উইথ দ্য রিজনস দ্যাট মুভ দি টু চেঞ্জ অ্যান্ড ডু নট থিঙ্ক টু স্টিল ইট। খোলাখুলিভাবে ঘোষণা করো এবং কেন বদলালে তার কারণও জানাও। গোপনে বদলিও না। এখানে অ্যান্ড ডু নট থিঙ্ক টু স্টিল ইট বোঝানো হয়েছে গোপনে বদলাইও না। তুমি যে মতামত প্রকাশ করবো বা ঘোষণা, সেটা যেন খোলাখুলিভাবে সবার কাছে ঘোষণা করো। নিজেকে গোপনে গোপনে সেসব মতামত বদলাবে না। নেতার মত পরিবর্তন অস্বাভাবিক নয়, তবে কারণ যদি না বলো মানুষ ধরে নেবে ঘুষ বা পক্ষপাত হয়েছে। তাই খোলামেলা হওয়াই নেতৃত্বের সঠিক পথ। A servant or a favorite if he be in work, কোনো দাস বা প্রিয়পাত্র যদি কেবল ঘনিষ্ঠ and no other apparent cause of esteem is commonly thought but by way to close corruption, এবং অন্য কোনো যোগ্য কারণ যদি না থাকে তবে সেটাকে সাধারণত গোপন দুর্নীতির পথ হিসেবে ধরা হয়। অর্থাৎ যোগ্যতা ছাড়া যদি কেউ ক্ষমতার কাছে যায়, মানুষ ধরে নেয় সেখানে দুর্নীতি লুকানো আছে। is commonly thought but a byway to close corruption, অর্থাৎ মানুষ ধরে নেয় সেখানে দুর্নীতি লুকানো আছে। For roughness, it is a needless cause of discontent. রূঢ়তা হলো অযথা অসন্তোষের কারণ। রূঢ়তা হলো অযথা অসন্তোষের কারণ। সেভারিটি ব্রিডেড ফিয়ার, কিন্তু কঠোরতা ভয় তৈরি করে। বাট কিন্তু রাফনেস ব্রিডেড হেট, রূঢ়তা ঘৃণার সৃষ্টি করে। আমি আবার বলি, ফর রাফনেস, একটু আগে করাপশন নিয়ে আলোচনা হলো, এখন রাফনেস বা রূঢ়তা নিয়ে। দুইটা চলে গেলে তৃতীয় অংশটা বোঝাচ্ছে। ইট ইজ এ নিডলেস কজ অফ ডিসকন্টেন্ট। রূঢ়তা হলো অযথা অসন্তোষের কারণ। সেভারিটি ব্রিডেড ফিয়ার, কঠোরতা ভয় তৈরি করে। বাট রাফনেস ব্রিডেড হেট, কিন্তু রূঢ়তা ঘৃণা সৃষ্টি করে। ইভেন reproofs from authority ought to be grave and not taunting. এমনকি শাসকের ভৎসনা বা তিরস্কারও গম্ভীর হওয়া উচিত, ব্যঙ্গাত্মক নয়। নেতা যদি দৃঢ় হয় মানুষ তাকে ঘৃণা করে। শাসকের উচিত দৃঢ় হওয়া, কিন্তু মর্যাদার সাথে। As for facility, it is worse than bribery. নমনীয়তা
যখন অতিরিক্ত নমনীয়তা প্রদর্শন করা হয় এটি ঘুষের চেয়েও খারাপ। ফর ব্রাইবস কাম বাট নাও অ্যান্ড দেন, কারণ ঘুষ মাঝে মাঝে আসে। বাট ইফ importunity or idle respects lead a man, কিন্তু যদি অতিরিক্ত অনুরোধ বা নিরর্থক বিবেচনা কাউকে চালায়, he shall never be without, তবে সে সর্বদা সমস্যায় থাকবে। as Solomon said, যেমনটা সলোমন বলেছেন, to respect persons is not good, for such a man will transgress for a piece of bread. ব্যক্তি বিশেষকে খুশি করা ভালো নয়, কারণ সে একটি টুকরো রুটির জন্য অন্যায় করবে। It is most true that was anciently spoken. পুরানো কথাটি খুবই সত্য। A place showed the man and it showed some to the better and some to the worse. একটি পথ আসল মানুষটিকে প্রকাশ করে, কারো ভালো দিক, কারো খারাপ দিক ফুটে ওঠে। অর্থাৎ অতিরিক্ত নমনীয় নেতা কখনো ন্যায় বিচার করতে পারে না। এই ধরনের দুর্বলতা ঘুষের চেয়েও খারাপ। Omnium consensu capax imperi nisi imperisset, said Tacitus of Galba. টাসিটাস গালবা সম্পর্কে বলেছেন, সবাই স্বীকার করেছিল যে সে শাসন করতে পারত যদি সে শাসন না করত। But of Vespasian he said, Solus imperantiam Vespasianus mutatus in melius, though the one was meant of sufficiency, the other of manners and affection. আর ভেসপাসিয়ানের ব্যাপারে বলেছেন, শাসকদের মধ্যে একমাত্র ভেসপাসিয়ানের ক্ষমতায় গিয়ে আরো ভালো হয়ে ওঠেন। প্রথমটি ছিল দক্ষতার ব্যাপারে। কার ব্যাপারে? টাসিটাস গালবার। আর দ্বিতীয়টি ছিল আচরণ ও মনোভাবের ব্যাপারে। কার ব্যাপারে? ভেসপাসিয়ানের ব্যাপারে। ক্ষমতা মানুষকে প্রকাশ করে দেয়, কেউ ক্ষমতায় গিয়ে খারাপ হয়, আবার কেউ আরো ভালো হয়ে ওঠে। It is an assured sign of a worthy and generous spirit. যে মানুষ সম্মানের থেকে আরো উন্নত হয় সে সত্যি মহৎ এবং উদার। Whom honor amends for honor is or should be the place of virtue. And as in nature things move violently to their place and can be in their place, so virtue in ambition is violent, in authority settled and can. কারণ সম্মান হওয়া উচিত গুণের আসন। যেমন প্রকৃতিতে জিনিস তাদের জায়গাতে যেতে তীব্রভাবে চলে আর জায়গায় পৌঁছে শান্ত থাকে, তেমনি উচ্চাকাঙ্ক্ষার গুণ তীব্র হয়, কিন্তু কর্তৃত্বে সেটি স্থিতিশীল ও শান্ত হয়। সত্যিকারের মহৎ ব্যক্তি ক্ষমতায় এসে কিন্তু স্থির হয়ে যায়, কারণ আসল সম্মান গুণের জায়গা। All rising to great place is by a winding stair. উইন্ডিং স্টার, বড় পদে ওঠা সবসময় বাঁকানো সিঁড়ি বেয়ে হয়। বড় পদে ওঠা সবসময় বাঁকানো সিঁড়ি বেয়ে হয়। And if there be factions, it is good to sight a man's self while he is in the rising. আর যদি দলে ভাগ থাকে তাহলে ওঠার সময় কোনো দলে থাকা ভালো। And to balance himself when he is placed. কিন্তু একবার জায়গা পেলে ভারসাম্য রাখা ভালো। ক্ষমতার পথে চালাকি ও সমঝোতা দরকার, কিন্তু একবার স্থানে পৌঁছে গেলে নিরপেক্ষতা বজায় রাখা উচিত। Use the memory of thy
predecessor fairly and tenderly. তোমার পূর্বসূরির স্মৃতিকে ন্যায়সঙ্গত ও কোমলভাবে ব্যবহার করো। For if thou dost not, it is a debt will sure be paid when thou art gone. না হলে যখন তুমি চলে যাবে তখন তোমার বিরুদ্ধে প্রতিশোধ আসবে। অর্থাৎ আগের নেতাকে সম্মান না করলে তোমাকেও পরে অসম্মানিত হতে হবে। If thou have colleagues, respect them. যদি তোমার সহকর্মী থাকে তাদের সম্মান করো। And rather call them when they look not for you. তারা যখন আশা করে না তখন তাদের অন্তর্ভুক্ত করো। Then exclude them when they have reason to look to be called. বরং যখন তাদের ডাক পাওয়ার যৌক্তিক কারণ থাকে তখন বাদ দিও না। সহকর্মীদের মর্যাদা দেওয়া নেতৃত্বের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সেই দলের আস্থা তৈরি করে। Be not too sensible or too remembering of thy place in conversation and private answers to suitors. কথোপকথনে বা আবেদনকারীদের ব্যক্তিগত জবাবে তোমার পদমর্যাদার অহংকার বেশি দেখিও না। But let it rather be said, when he sits in place, he is another man. বরং যেন মানুষ বলে সে যখন আসনে বসে তখন ভিন্ন মানুষ। When he sits in place, he is another man. সে যখন আসনে বসে তখন ভিন্ন মানুষ। ভালো নেতা দৈনন্দিন জীবনে অহংকার করে না, কিন্তু দায়িত্বের আসনে বসলে তার দৃঢ়তা অন্য মানুষের কাছে স্পষ্ট হয়ে ওঠে। এবার আসি আমরা সামারি বা সারসংক্ষেপ নিয়ে। আমরা এতক্ষণ পুরো প্রবন্ধ জুড়ে যা পড়লাম তার সারসংক্ষেপ জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পুরো প্রবন্ধের প্রতিটি লাইন মনে রাখাও সম্ভব না এবং প্রতিটা লাইন সবসময় উপস্থিত সময়ে বোঝাও সম্ভব না। তাই আর একটু কষ্ট করে সারসংক্ষেপ জেনে নিই এবং পরবর্তীতে যেন সংক্ষেপে বলতে পারি। Francis Bacon was a great essayist of the Renaissance period. ফ্রান্সিস বেকন ছিলেন রেনেসাঁস যুগের একজন খ্যাতনামা প্রবন্ধকার। এসেইস্টের বাংলা হলো প্রবন্ধকার, আর রেনেসাঁর ভিতরে যে একটা ছোট যুগ বলা হয় সেটা কিন্তু এলিজাবেথান। His essay of great place deals with the duties and burdens of those who hold high office. তার অফ গ্রেট প্লেস প্রবন্ধে তিনি উচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তিদের দায়িত্ব ও দায়িত্ববোধের কথা তুলে ধরেছেন। He reflects on the truth that power and position bring both honor and suffering. তিনি দেখিয়েছেন যে ক্ষমতা ও পদমর্যাদা মানুষের কাছে যেমন সম্মান আনে তেমনি দুঃখ কষ্ট বয়ে আনে। Bacon shows that men in high places are like servants of the state. বেকন মনে করেন উচ্চ পদস্থ মানুষরা আসলে রাষ্ট্রের দাসস্বরূপ। They cannot live for themselves but must serve others. তারা নিজের জন্য নয় বরং অন্যের জন্য বাঁচতে বাধ্য। The ruler has to think of the people and their welfare. শাসকের প্রধান কর্তব্য হলো জনগণের কল্যাণের কথা চিন্তা করা। Power demands responsibility and sacrifice from the person who holds it. ক্ষমতা সবসময় ত্যাগ ও দায়িত্ব দাবি করে। Greatness is not freedom but a form of bondage. তাই
প্রকৃত মহত্ব স্বাধীনতা নয়, বরং এক ধরনের বাঁধন। Bacon points out that greatness brings outward glory. বেকন দেখিয়েছেন যে মহত্ব মানুষকে বাহ্যিক গৌরব এনে দেয়। People respect rulers for their wealth and authority. ধন সম্পদ ও কর্তৃত্বের জন্য শাসকরা মানুষের সম্মান লাভ করে। Yet the ruler cannot enjoy a private and peaceful life. কিন্তু শাসক কোনোদিনই ব্যক্তিগত ও শান্তিপূর্ণ জীবন উপভোগ করতে পারেন না। He lives under constant pressure and scrutiny. তিনি সবসময় চাপ, কনস্ট্যান্ট প্রেশারটা হলো চাপ আর স্ক্রুটিনি হলো নজরদারি। তিনি সবসময় চাপ ও নজরদারির মধ্যে থাকেন। হাই পজিশন ইজ কম্পেয়ার্ড টু এ হাই সিট which is never comfortable. উচ্চ পদকে বেকন তুলনা করেছেন উচ্চ আসনের সঙ্গে, যা কখনো আরামদায়ক হয় না। The burden is always greater than the honor. সম্মানের চেয়ে বোঝাই সবসময় বেশি। বার্ডেন হলো পিঠের বোঝা বা কোনো কাজের বোঝা। Bacon warns that power often tempts men to corruption. বেকন আমাদেরকে সতর্ক করেছেন যে ক্ষমতা মানুষকে প্রায় দুর্নীতির পথে টেনে নেয়। Many rulers become proud, unjust or cruel. অনেক শাসক গর্বিত, আনজাস্ট হলো অবিচারপরায়ণ, ক্রুয়েল হলো নিষ্ঠুর হয়ে ওঠে। But true greatness lies in virtue and service. কিন্তু প্রকৃত মহত্ব নিহিত আছে নৈতিকতা ও সেবায়। A wise ruler avoids selfish gain and serves his people faithfully. একজন জ্ঞানী শাসক স্বার্থপর লাভ এড়িয়ে জনগণের কল্যাণে কাজ করেন। The essay teaches moral lessons about honesty in power. প্রবন্ধটি শেখায় যে ক্ষমতার ক্ষেত্রে সততার গুরুত্ব অপরিসীম। Thus, অতএব, the theme of the essay is the paradox of greatness. প্রবন্ধটির মূল বিষয়বস্তু হলো মহত্বের দ্বন্দ্ব। প্যারাডক্স এখানে অর্থ হলো দ্বন্দ্ব। হাই পজিশন gives both glory and bondage. উচ্চ পদ যেমন গৌরব আনে and only true virtue makes it meaningful. তেমনি তা শৃঙ্খলা বয়ে আনে আর একে অর্থবহ করে তোলে কেবল নৈতিকতা। এই ছিল আজকের ক্লাস। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, একটুখানি চিন্তা জাগিয়ে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না, যেন পরবর্তী ভিডিও তোমাদের দরজায় সময় মতো পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, স্বপ্ন দেখো, এগিয়ে চলো।